তো হ্যালো গাইজ, আমি বাসুদেব, তোমরা দেখছো বাসুদেব ওয়াইটি। তো গাইজ, আমি যদি তোমাদের বলি যে আমাদের এখন গেমের মধ্যে যে পিং শো করে সেটা আগে এমবি পার সেকেন্ডে শো করতো, তাহলে কি তোমাদের বিশ্বাস হবে? যদি আমি তোমাদের বলি যে এমন একটা ড্রেস আমাদের গেমের মধ্যে ছিল যেটার পরার সাথে সাথেই গাড়ি আকাশের মধ্যে উড়তে থাকতো, তাহলে কি তোমাদের বিশ্বাস হবে? যদি আমি তোমাদের বলি যে আগে ফ্রি ফায়ারের মধ্যে ড্রাগন ছিল, তাহলে কি তোমাদের বিশ্বাস হবে? তো গাইজ, আজকে আমাদের এই ভিডিওতে অনেক পুরনো মিস্ট্রি বা অজানা তথ্য আছে। তো গাইজ, যদি তোমরা এসব তথ্যগুলো জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ফ্যাক্ট নাম্বার 1। তো গাইজ, তোমরা কি জানো যে আমাদের ফ্রি ফায়ারের মধ্যে একবার স্নো ম্যাপ এসেছিলো উইন্টারের সময়? তো গাইজ, এটা জাস্ট একবারই এসেছিলো আমাদের গেমের মধ্যে। তোমরা যারা অনেক পুরনো প্লেয়ার তারা হয়তো খুব ভালো করেই জানো। আর গাইজ, সত্যি বলতে খুবই মজার ছিল ম্যাপটা, পুরো সাদা চারিদিকে। আর এখন গরমকাল বা শীতকাল যাই হোক না কেন, এখন আর আসে না এই ম্যাপ। হয়তো আমরা ইভেন্ট দেখতে পাই উইন্টারের সময়, অনেক উইন্টার ইভেন্ট, বাট এখন আর এসব আসে না। তো গাইজ, যদি এখন আসতো তাহলে হয়তো খুব ভালো হতো। পুরনো সেই দিনগুলোকে খুব মিস করি আজও। ফ্যাক্ট নাম্বার 2। তো গাইজ, তোমরা এখন যে ফ্যাক্টরি দেখছো সেটা আগে কখনোই এরকম ছিল না। তখন ফ্যাক্টরি সম্পূর্ণ আলাদা ছিল। এখন যে তোমরা মাঝে জায়গাটা দেখতে পাও নামার, আগে সেটা ছিল না। আগে ফ্যাক্টরিতে তুমি যদি একবার ল্যান্ড করতে তাহলে নামার কোনো অপশানই ছিল না, কারণ যদি তুমি নামতে বাইরের দিকে জাম্প করে তাহলে জাস্ট 10 হেলথই তোমার বেঁচে থাকতো। গাইজ, একটা মজার ব্যাপার হলো সেই সময় একটা ট্রিক ইউজ করেও তুমি ফ্যাক্টরির ছাদে বন্দুক নিয়ে যেতে পারতে। ট্রিকটা হলো তোমার যে কোনো একটা গাড়ি নিয়ে জলের সাইডে গিয়ে সেখানে গাড়িটার সামনের দিকে বা গাড়িটার উপরে জাম্প করে তারপর গাড়িটা ড্রাইভ করে একদম ওইখান থেকে কোনো জায়গায় না দাঁড়িয়ে ফ্যাক্টরি ঢোকার সাথে সাথেই যদি এক্সিট বাটনে টাচ করতে, তুমি একদম ডাইরেক্ট ফ্যাক্টরির ছাদে চলে আসতে। তো গাইজ, এই ট্রিক ইউজ করে আমিও তখন অনেকবার গেছি র্যাঙ্ক পুশ করার জন্য। তো গাইজ, র্যাঙ্ক পুশ করার জন্য এটা সবচেয়ে ভালো ট্রিক ছিল সেই সময়ের। তো গাইজ, ফ্যাক্ট নাম্বার 3। আমাদের ফ্যাক্ট নাম্বার 3 হলো আমাদের যে সিজন 12 বা সিজন 12 ইলাইট পাসের মেল ড্রেস আছে, সেটা পরে যদি তুমি কোনো গাড়ি ড্রাইভ করতে আগে তাহলে সেই গাড়িটা নিচে না চলে সোজা আকাশে উঠতে থাকতো। তো গাইজ, এটা তোমরা একটা গ্লিচ বা বাগ বলতে পারো, যদিও এখন এই বাগটার কাজ করে না, কারণ গেরিনাটা দেখার পর এটা সম্পূর্ণভাবে হাটিয়ে দিয়েছে। যদি তোমরা এখন এই ড্রেস পরে ট্রাই করো তাহলে হয়তো এটা কাজ করবে না। তো গাইজ, যদি তুমি এখনও পর্যন্ত ভিডিওটি দেখে থাকো এবং ভিডিওটিতে লাইক না করে থাকো তাহলে অবশ্যই লাইক করে দাও, এবং যদি তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন সেটাতে প্রেস করে অলে সেট করে দাও, যাতে পরবর্তীতে আমি যখনই ভিডিও আপলোড করি সবার আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো দেখা যাক, চলো আমাদের পরের ফ্যাক্ট কী। তো গাইজ, আমাদের ফ্যাক্ট নাম্বার 4 হলো যে আগে আমাদের ফ্রি ফায়ারের মধ্যে ড্রাগন ছিল এবং সেটা পিকের উপর দিয়ে পেরিয়ে যেত। এটা শুধুমাত্র ক্লাসিক মোডেই অ্যাভেলেবেল ছিল। তো অনেকেই এখানে পিকের যে বোর্ড আছে সেখানে উপর বসে থাকতো এবং সেটার উপর জাম্প করার চেষ্টা করতো। তো গাইজ, আমাদের ফ্যাক্ট নাম্বার 5। আমাদের ফ্যাক্ট নাম্বার 5 হলো আমরা এখন যখন মেডিকিট করি তখন একটা অ্যানিমেশনস হয় যেখানে দেখানো হয় যে মেডিকিট করার সাথে সাথে হাতগুলো ঘোরানো হয় এবং আমাদের হেলথও রিকভার হয়। কিন্তু আগে মোটেও এরকম ছিল না। আগে যখন আমরা মেডিকিট করতাম তখন জাস্ট মেডিকিটের টাইমিং শো হতো, কিন্তু হাতগুলো এরকমভাবে ঘোরানো হতো না। তো গাইজ, কেমন লাগলো এই ফ্যাক্টটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। তো গাইজ, আমাদের ফ্যাক্ট নাম্বার 6, যেটা দেখার জন্য তোমরা এখনও পর্যন্ত ভিডিওটাতে রয়েছো। আর আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে যদি তোমাদের আমি বলি যে এখন যে আমাদের পিং দেখায়, যেখানে ওয়াইফাইয়ের একটা চিহ্ন থাকে, সেখানে তার জায়গায় আগে এমবি পার সেকেন্ড দেখাতো। তো গাইজ, তোমাদের আমি একটা ক্লিপ দেখাচ্ছি, তোমরা এখানে দেখে নাও যে দেখো আগে কীরকমভাবে পিং শো হতো আমাদের গেমের মধ্যে। তো গাইজ, তোমরা যারা অনেক দিন ধরে ফ্রি ফায়ার খেলো তারা তো অবশ্যই জানো এইসব ফ্যাক্টগুলো সম্পর্কে, আর যারা তোমরা নতুন খেলছো তারা হয়তো জানো না, তাই তোমাদের জন্যই বেসিক্যালি বানানো ভিডিওটা। যদি তোমাদের এই ভিডিওটা দেখে একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং চ্যানেলটা যদি এখনও পর্যন্ত তুমি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাতে প্রেস করে অলে সেট করে দাও, যাতে পরবর্তী সময়ে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তখন যেন তোমার কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো।